মালটা মনে হয় এখনো বেঁচে আছে। আরে তুই কোনো চাপ প্লিজ না, রাতে কোনো জন্তু জানোয়ারে এসে কুকে খেয়ে চলে যাবে, আর ও এই জঙ্গল থেকে ও আর বেরোইতেও পারবে না। চল আমাদের যা কাজ আমরা কমে গেছি, চল মূর্খ মূর্খ ওরা বাচ্চা। হ্যাঁ বে, এটাও ভালো আছে। ভালো আছে বে। পেলি পেলি জায়গা খুঁজে পেলি ঘোরার জন্য? এই তো জায়গা দেখলাম 3-4টা। কি কি জায়গা পেলি? এই তো মানালি, बनारस, আর তো মেঘালয় আর সিমলা। তাহলে তাই কর, এই চারটের মধ্যে একটা জায়গা দেখ, কোনটা যাবি বল। আমি কি বলছি বলতো, মানালি চো, মানালির জায়গাটা বেশ ভালো আছে, পুরো স্বর্গের প্রায় জায়গা। হ্যাঁ ঠিকই বলেছিস প্রীতম, ওইখানেই চ, গাঁড় ফাটা জায়গা কিন্তু। তাই নাকি? এত সুন্দর জায়গা? হ্যাঁ। ওই দেখি দেখি জায়গাটা দেখি। আইতে দেখ কেমন লাগলো মানালি? তোরা মানালি দেখছিস না অন্য কিছু দেখছিস? আমি তো মেয়েটা ছাড়া কিছু দেখতে পেছি না। আরে মেয়েটাকে কাজ, এটা ব্যাকগ্রাউন্ড দে, হ্যাঁ কত উঁচু উঁচু পাহাড়, কি সুন্দর জায়গা। দেখ কত সুন্দর সুন্দর জায়গা। হ্যাঁ দেখ, রাতের বেলা দারুণ সুন্দর লাগছে। রাতের বেলা তো আরো খতরনাক লাগছে। আরে বরফে খেলা হবে। হ্যাঁ বে, দেখ কত সুন্দর সুন্দর জায়গা। বরফে খেলা তাহলে শোন, মানালি ফিক্স, বুঝলি? হ্যাঁ তাই কর। শোন, মানালিতে কিন্তু মোটামুটি 10,000 টাকা খরচা হবে। তাহলে সবাই 10,000 টাকা করে দে, তাহলে সামনের সপ্তাহে বেরিয়ে যাবো। মানালিতে মেয়ে দেখতে গেলে 10-12 হাজার টাকা খরচা। আমি কি বলছিলাম বলতো, হ্যাঁ বল। মানালি জায়গাটা তো খাস লাগছে না, আলাদা কোথাও ছিল। হ্যাঁ আপনাকে ভালো লাগে। হ্যাঁ ঠিকই বলেছিস। তাহলে আমি কি বলি বলতো, সিমলা আছো। হ্যাঁ এই তো ঠিক বলেছি। তাই কর, সিমলায় চ। ওইটা তো কত খরচা হবে, ওই 8-9 হবে কিছু। ওইসব জায়গা বাদ দে মারা, রাতে মেঘালয় ছিল, ভালো ঝর্ণা দেখতে পাবো জলে। হ্যাঁ ঠিক বলেছি। হ্যাঁ তো তাই চ, মেঘালয় চ। ওখানে তোর 6-7 হাজার টাকা খরচা হবে। 5-6 হাজার বলছি, কোনো কম বাজেটের মধ্যে ভালো জায়গা নাই? তো তোরা আগে বলবি তো যে তোরা কম বাজেটের মধ্যে জায়গা খুঁজছিস। তাহলে বল তোদের কিরকম বাজেট বল, তাহলে আমি সেরকম জায়গা দেখবো। তাহলে 200-300 মতো দেখ। হ্যাঁ আমিও এটাই বলতেছিলাম। 200-300 টাকার মতোই দেখ, হ্যাঁ ভালো জায়গা। শুয়োরের বাচ্চারা, 300 টাকায় ওরা ভালো ভালো জায়গা ঘুরবে? 300 টাকা তো ট্রেনের টিকিট লেগে যাবে। তাহলে আর কোথাও যাওয়ার দরকার নেই, বুঝতে পারছিস? হ্যাঁ যাওয়ার দরকার নেই, ঘুরে কি বা হবে। হ্যাঁ মারা, তাতে এক কাজ কর, বৃষ্টি পড়ছে কিছুই লাগে না, গান মারা করিয়ে। হ্যাঁ লাগিয়ে দিই। হ্যাঁ তাই কথা। হ্যাঁ তোদের দ্বারা কিছুই হবে না, সব ভিখারি চোদেরা। ওই দে দেখি, ওই দেখি দে আমাকে কি করতে হবে দে। চল, রোজ তো দেখ 300 টাকার মধ্যে দেখি কোনো ভালো জায়গা পাই নাকি। হ্যাঁ দেখ। তোরা চুপ কর, তোমায় দেখতে দে। হ্যালো চ্যাট জিপিটি, 300 টাকার মধ্যে কোনো ভালো ঘুরতে যাওয়া জায়গা দেখাও। তোরা ভিখারি ভিখারি থেকে যাবি রে শুয়োরের বাচ্চারা। তোমাকে অত বক্তব্যই নাই, তুমি শুধু বলো 300 টাকার মধ্যে ভালো একটা জায়গা বলো, বাস। এই নে 300 টাকার মধ্যে ভালো জায়গা। জায়গা 300, জায়গা 300। হ্যাঁ জায়গাটা ভালো আছে, খুব খাম না। জঙ্গল লাগছে না খুব। বাঘের পিঠে চাবি নাকি? 300 টাকা বা কি নিবি? দুবাই পাবি নাকি তুই 300 টাকায়? তাইও ঠিক, তাহলে এটাই ফাইনাল কর। হ্যাঁ এটাই ফাইনাল। হ্যাঁ এটাই ফাইনাল। তাহলে কবে যাবি সেটা বল। 1 সপ্তাহের মধ্যে বেরিয়ে যাবো। এত দেরি? হ্যাঁ ঠিকই আছে, 1 সপ্তাহের মধ্যে চলে যাবো, ঠিকই বলছিস। বেশ তাই কর, তাহলে ওইটাই ফাইনাল রইলো। হ্যাঁ 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 কেউ কিন্তু ক্যান্সেল করবি না কিন্তু। হ্যাঁ রে, আরে তাহলে সবাই 1 সপ্তাহ পর দেখা হবে। হ্যাঁ
দূরের রাস্তা ছিল বল। হ্যাঁ বে, অনেক দূরের রাস্তা ছিল। হ্যাঁ মারা যা বলেছিস। হ্যাঁ বে, ট্রেন থেকে তো নেমে গেলি, জঙ্গল কোথায় পাবি? ওটাই আমি দেখছি বে ম্যাপে, দেখ দেখ। কই পেলি? হ্যাঁ পেয়েছিস। এইখান থেকে 3 কিলোমিটার দূরে বটে। 3 কিলোমিটার? এত দূর? হ্যাঁ তো কি হয়েছে, স্টেশনে পরে টোটো আছে, টোটো ধরে চলে যাবো। হ্যাঁ হ্যাঁ তাই চো। হ্যাঁ তাই করবো। বেশ চো। তো আমি কি বলছিলাম বলতো, আরো গভীর দিকে চো। জান না মা, কি হবে? মজা হলো। এই গাছ তোমায় ভালো। হ্যাঁ মা, ওই দিকে চো, বেশ ঘন করছিল দেখলাম আমি ওইখানে। হ্যাঁ ওইদিকে চো। বেশ যাবি? এইখানে কি ঘুরবি? হ্যাঁ মা, এত কষ্ট করে এলাম। বেশ চো তাহলে, রাস্তার পাশে জায়গা চো। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ চো। তুই চুপচাপ চো তো, বাঘ থাকলে আমরা আছি তো। দেখ এইটা হচ্ছে জঙ্গল, এরকম গভীর হবে তবে তো। যত গভীর জঙ্গল তত বেশি বাঘ। কি করে? এ মারা তুই বেশি বকিস না তো, বাঘের পিঠে খোয়াই দেবো, গান মারাবি তখন। তখন থেকে মারা বাঘ আছে করছে। চুপচাপ চো তো। তোর ঝামেলা করি না, এখানে আমরা ঘুরতে এসেছি, ঘুরি গা, চ, সময় নষ্ট করি না। ঠিক আছে চো। হ্যাঁ চো। এছাড়া কি বলছি বলতো? বল। এদিকে পালিয়েছো কেন? দেখো তো, হাড় গল্প রয়েছে। আরে ওইগুলো এমনি হাড় করে পড়ে আছে মারা, শুধু তো মোড়ে পড়ে গিয়েছিল, এখানে তো লেগে গেছে, নিয়ে পৌঁছে হয়তো হাড় বেরিয়ে গেছে। অত ভয়ের কিছু নাই। আয় তাড়াতাড়ি আয়। আমি আর এক ফোঁটা করতে পারবো না, বুঝতো? পারছি না। আমি ওইদিকে বলছি, তারপরে এখানে বস, এখানে রেস্ট দিই। মা বস রে বস। আচ্ছা এইখানটাতেই বস চলে যায়। আমি এখানে পাচ্ছি বস। কোন থেকে হাঁটছি বে, সকাল থেকে আলাদা খেলাম আমরা। তো গান ফাটবে, দুশো টাকায় ঘুরবি, বললাম মানালি চল। ধর মারা, কি করতে এলাম এখানে? সকাল থেকে মারা এক টানা ঘুরেই বেড়াইছি, কিছুই নাই বলে। আমি ভাবলাম কোথায় এখানে ঝর্ণা দেখতে পাবো, 2-4টে মেয়ে দেখতে পাবো, তা নাই মারা, এখানে ঘুরে বেড়াইছি। শুয়োরের বাচ্চা, 300 টাকায় মেয়ে দেখবে, ঝর্ণা দেখবে, পয়সা দেওয়া বলে পয়সা দেওয়া নাই, আর ঘোরার বেলায় খুব বড় বড় বাতালি দেখো। না রে মারা, এখানে বাঘ থাকতে পারে। আর এর মারা বাঘ, কি জি বলবি? বেশি চিচাইলে গেঁড়ে বেরিয়ে দেবো, গান মারাবি। সত্যি বটে মারা, সারাদিন সেই সকাল থেকে আমি শুধু এক কথাই শুনছি, বাঘ 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 বাঘ। বাঘ ওকে খাবে, আর কেউ খাবে না। চুপচাপ বস। হ্যাঁ उठाइए ना उठाइए ना হ্যাঁ, এই তো বাবু, আরে
বন্ধুদের সঙ্গে ট্রিপে এসেছিলাম। এই তো মেঘালয়। হ্যাঁ বাবুনি, খাবার খেলে? কি খাবার খাও নাই? এত দেরি হয়ে গেল, খাবার খেয়ে নাও। হ্যাঁ বাবু, বলছিলাম একটা চুমু দাও না। আরে তুমি এমন চুমু দিছো মনে হচ্ছে আমার কাছেই রয়েছে। অনেক কিছু হয়েছে, চো 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 চো, আয় বাগে বিদ্যুৎ কোথায় গেছিস? বিদ্যুৎ 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 গেল রে। তাহলে ওকে বাঘে খেয়ে নিচ্ছে। আর বাঘে চুপ করতে তো, এই ছোট বাচ্চা শুধু বাঘে খেয়ে নিলো, বাঘে খেলে করছে। চো দিতে চো, কি হলো দেখি গা। আমাদের পালিয়ে যেতে হবে তাড়াতাড়ি। কি হলো? পালিয়ে চো, আমার দেখছে। আরে দাঁড়া তুই, দাঁড়া। আবার কি হলো? কি হয়েছে কি আগে আমাকে ভালো করে বল। বেশি সময় নাই, তুই চলেছ, ও সবাইকে মেরে ফেলবে, তুই চলেছ। শোন তুই শান্ত হ। আমাকে বল কিসে ভয় খেয়েছিস তুই? তুই এত ভয় খেয়েছিস না? সবাইকে মেরে ফেলবে। কি পালিঞ্চো, আমার এই মারা। দাঁড়াস না, পালিঞ্চো, সবাইকে কিসে মেরে ফেলবে। ভালো করে বল না, কিসে মারবে? কি মারবে? আমি মোবাইলে গার্লফ্রেন্ডের সঙ্গে কথা বলছিলাম, হ্যাঁ নিয়ে তখনই আমার পেছু দিকে একটা কি মনে হলো, পেছু দিকে কেউ আসছে। হ্যাঁ। আমি ঘুরে দেখি একটা দৈত্য, মানে বিরাট মোটা সুটা চেহারা, আর এগুলোতে রক্ত লেগে রয়েছে। আমি তো দেখে দৌড়ে পারি না, এখনই আমাকে গলা টিপে মেরে দিত। মানে মাথা খারাপ হয়ে গেছে বুঝা, রাক্ষস হলে কোনো জিনিস হয়? হ্যাঁ মানে ভুল করেছে। এই তুই আমার ওর কথা বিশ্বাস করছিস নাকি? হ্যাঁ তুই আমার ওর কথা বিশ্বাস করছিস? আমাদের খেতে আসছে, আমরা অর্ধেক দৈত্য অর্ধেক মানুষ। কিছু করেই হোক এই জঙ্গল থেকে আমাদের বেরোইতে হবে, আচ্ছা এই আমাদের কেউ কে ছাড়বে না, সবকে মেরে ফেলে দেবে। বিদ্যুৎ ঠিকই বলেছিস, আমাদের তাড়াতাড়ি বেরোতে হবে এখান থেকে, তাহলে আমাদের ছাড়বে না। আমাদেরকেও খেয়ে নেবে ও। ওকে মানুষ খাওয়ার জন্য যা কিছু করতে পারে। শোন, ওকে না মেরে তুই জঙ্গল থেকে বেরোতে পারবি না। জঙ্গল থেকে বেরোতে পারবি, ও আমাদেরকে ঠিক ধরে নেবে, যে করে ওকে মারতে হবে। ঠিকই বলেছিস, তো মারবি কি করে? এইটাই তো। শোন, ও একটা দৈত্য, ওকে তুই সামনে সামনে মারতে পারবি না। ওকে মারতে গেলে তোর পিছন দিকে ওকে মারতে ধরতে হবে, তারপর ওকে মারতে হবে। সামনে সামনে ওকে মারতে পারবি না। হ্যাঁ কি বলেছিস? আমি বলি, আমাদের মধ্যে একজনকে বলি পাঠাতে হবে, ওকে ওর জন্য অপেক্ষা রাখতে হবে। ও যখন ওকে খেতে আসবে, হ্যাঁ তখনই আমরা সুযোগ বুঝে ওকে পিছনে ধরে নিতে হবে, তারপর ওকে গাছে বেঁধে ওকে পুড়িয়ে মেরে দিতে হবে। প্ল্যান তো ঠিকই আছে, তো বলির পাঠাটা কে করবি? এই মানে তুই আমাদের এখানে আছিস? এই মানে বাঘের ভয়, আরে রাগ কর, এরা যদি টাইমে না আসে তোমার খেয়ে নেবে। আমার তো পড়া কোনো বিয়ে হয় না, কি জ্বালাতে পারলাম না।
আর কাউকে খেলবে না। বেন্দা, লক্ষণকে আমি ছেড়ে আসি। ওরে বাচ্চাকে তুই আমার। এবার তুই বল আমাদের তুই কে আর তুই জঙ্গলে কি করে বাঁচিস? তুই তো দেখে রাক্ষসী মনে হচ্ছে, তুই তো কোনো মানুষ নয়। বল কে বলিস? বলবো না আমি। বলবি না তো? এবার কি ভাবছিস, বলবি কি বলবি না? না আরো মার খাবি? বলছি, বল তাড়াতাড়ি। আমি তোদের মতনই সাধারণ মানুষ ছিলাম। আমার বাবা মা কেউ ছিল না, ওই জন্য আমি চুরি করে খেতাম। একদিন গায়ের লোকেরা আমাকে এত মারলো, আমাকে এই জঙ্গলে এসে ফেলে দিল। দুদিন পর আমার জ্ঞান ফেরে, তারপরে 3 দিনে দিনে দেখি যে আমার পাটা ভেঙে গেছে। এরকম করে 3 দিন পেরিয়ে যায়, আমি খিদের জ্বালা সইতে পারি না। এই জঙ্গলে এক মানুষ আছে, সে আমাকে সাহায্য করতে আসে, আমি তাকে মেরে খেয়ে নি। আর পাচ্ছি না, কিছু একটা খেতে হবে। 3 দিনও হয়ে গেল, আর বেশি দিন এরকম করে থাকলে মরে যাবো। আর পাচ্ছি না, কিছু খেতে হবে। ওই তো একটা মানুষ, আমাকে বেঁচে থাকতে গেলে ওকেই খেতে হবে, না ছাড়া আমার চলবে না। এ ভগবান, আমার অপরাধ ক্ষমা করো, আমাকে বেঁচে থাকতে গেলে ওকেই খেতে হবে। এই ইলেকট্রন পড়ে রয়েছে, ইলেকট্রন বিপদ হয়েছে মনে হয়। দেখে আসি। দাদা তোমার কি হয়েছে এখানে? এই এত বড় জঙ্গলে তুমি কি করছো? তোমার মাথায় যাওয়ার রক্ত বেরোয়েছে। ও দাদা কিছু বলো, এই কিছু বলছো না, বলো গো। যে কিছুদিন পর আমি দেখেছি আমার শরীরে কিছু পরিবর্তন হচ্ছে, আমি আর স্বাভাবিক মানুষ নেই। তারপর আমি দত্ত হয়ে যাই। ওটা গা জ্বলে গেছে। মা, ওটা গা আমার কি বেরোইছে, গা জ্বলে গেছে, রক্ত রক্ত চাই আমার। তারপরে এই জঙ্গলে যে আসে আমি তাকে মেরে খেলি, রক্ত ছাড়া আমি থাকতে পারি না। দিয়ে গ্রামের মানুষ আমাকে মন্ত্রভূত দিয়ে এই জঙ্গলে আমাকে বন্দি করে দেয়, আমি আর এই জঙ্গল থেকে বেরোতে পারি না। আমি বুঝতে পারছি তোমার সঙ্গে খুব খারাপ হয়েছে, তোমার কষ্ট আমি বুঝতে পারছি। তোমার কোনো দোষ ছিল না কেন। প্রীতম বল, আমি কি বলি বলতো? বল। আমার মনে হয় আর কাউরি ক্ষতি করবে না, একে ছেড়ে দিতে পারছিস, কারণ এ তো কোনো দোষই ছিল না। তুই ঠিকই বলেছিস, একে ছেড়ে দে, একে ছেড়ে দে। কি বল ছোট বাচ্চা, বেদোচ্ছিটা বেদোচ্ছি, মার 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 ওঠ ওঠ। জঙ্গলের এইদিকে প্রবেশ নিষেধ, ডেঞ্জার। এটা মনে হয় ঝড় জলে পড়ে গেছে বুঝলে, না সেটা আমরা আসার সময় দেখতেই পেলাম না করে। আমারও তাই মনে হয়। হ্যাঁ হ্যাঁ ঠিকই বলেছিস, না সেটা জঙ্গলে ঢোকার সময় তো আমরা দেখতে পেতাম। আর এই মনে এটা কোনো কাজে লাগবে না, যাকে মারা তাকে তো মেরে দিয়েছি, ফেলে দে মারা এটা। হ্যালো গাইস, তো ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর আমাদের ইনস্টাগ্রামে লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনারা অবশ্যই ফলো করে নেবেন। আর কোন পার্টটা বেশি ভালো লেগেছে কমেন্টে অবশ্যই জানাবেন, আর পেজটাকে ফলো করে নেবেন।
তো বন্ধুরা এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর স্পেশাল করে দৈত্যর পার্টটা কেমন লাগলো সেটাও কমেন্টে জানাবেন। তো গাইস দেখা হচ্ছে কোনো নেক্সট ধামাকাদার ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য বাই বাই। বাই বাই।